একটি ছেলে ফার্মাসিতে পিএইচডি করছে, করে একটু হতাশ হয়ে গেছে। বলে, স্যার ফার্মাসিতে পিএইচডি করে সরকারি তো চাকরি নেই, প্রাইভেট ফার্মেসি কলেজে চাকরি নিতে হবে, সেই 30-40 হাজার টাকা মাইনের প্রাইভেট ফার্মেসি কলেজে চাকরি। আমি খুব হতাশ, জানেন তো। তো আমি এই জন্য একটু ডেটা অ্যানালিটিক্স শিখছি, একটু AML শিখছি, একটু সফটওয়্যার শিখছি। এটা কি ঠিক হচ্ছে? এখন শোনো, তুমি হচ্ছে টিপিক্যাল বাঙালি। কেন টিপিক্যাল বাঙালি? কারণ ছোটোবেলা থেকে তো বাবা মা 10টা টিউশনি দিয়ে তোমাকে এই অবস্থায় এনেছে। ওকে, পড়াশোনা খেলাধুলাও খুব একটা বেশি করনি, বোঝাই যাচ্ছে। বলে তোমার শিকারী মানসিকতাটা তৈরি হয়নি। কেন আমি এই কথা বলছি? তুমি এখন আইটিতে যারা 10 বছর আছে, আইটিতে যে ডেটা অ্যানালিটিক যারা 5-10 বছর করেছে, তারা চাকরি পাচ্ছে না, তারা চাকরি হারাচ্ছে। আর তুমি ফার্মাসিতে গিয়ে কিনা বলছো তুমি ডেটা অ্যানালিটিকে ক্যারিয়ার তৈরি করো। হ্যাঁ, যেখানে ফার্মাসি একটা ওয়ান অফ দ্য মোস্ট লুক্রেটিভ ক্যারিয়ার। ফার্মাসিতে মার্কেটিং, সেলস, বিজনেসের চান সাংঘাতিক। একটা ছেলে ফার্মাসিতে পিএইচডি করছে, সে যদি একটা শিকারী হয়, তার ওই পিএইচডি ডিগ্রি কাজে লাগিয়ে সে কিন্তু ফার্মাসিতে দুর্দান্ত মার্কেটিং, সেলসের অনেক স্টার্ট আপ হচ্ছে ফার্মেসিতে। মানে ফার্মাসি ফিল্ড ইজ ভেরি লাইভ। সে জানেই না যে ফার্মাসি ফিল্ডে কত নতুন টাইপের স্টার্ট আপ আসছে, কত নতুন টাইপের কাজকর্ম হচ্ছে, এবং সেখানে তার কত কিছু করার স্কোপ আছে। সবচেয়ে বড় কথা, ফার্মাসিতে যে পিএইচডি করছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেই R&Dতে সে অনেকগুলো কাজ পেতে পারে, যেখানে কিন্তু মাইনে 1-2 লাখ টাকার বেশি। তা না, বাঙালি শুধু জানে পিএইচডি করে চাকরি পেতে হবে, একটা 30-40 হাজার টাকার প্রাইভেট কলেজে জিএস সমান মায়না দেবে, সেই চাকরি ছাড়া যেন তার সামনে নেই। তার জন্য, সেটা যেহেতু তার পছন্দ না, তার জন্য তিনি কী করছেন, আইটি চাকরি করবেন, যেখানে আইটি যারা 10 বছরের এক্সপিরিয়েন্স লোক, তারাই চাকরি পাচ্ছেন, মানে চাকরি হওয়ার পর। এই হচ্ছে বাঙালি। অর্থাৎ তাদের শিক্ষারই ক্যাপেবিলিটি, যে একটা জেনারেল নলেজ, যে আরে কোথায় চাকরি আছে, কোথায় কেরিয়ার তৈরি হবে, একটা পিএইচডি করছে, সেটাও তৈরি নেই। কারণ কি? সে ওই কিছু হলেই তো মাস্টারমশাই ছিল, মানে বাবা আমার ছোটোবেলায় কিছু হলেই ও এটা আটকে গেছে মাস্টারমশাই, এটা আটকে গেছে মাস্টারমশাই। আমি একটা কারণ আছে, আমি বলি যে আপনারা ছেলে মেয়েকে টিউশনে দেবেন না। তার কারণটা হচ্ছে এরকম ল্যাদা ভ্যাঁদা ছেলে তৈরি হবে আপনার, যে লাইফে দাঁড়াতে পারবে না। কারণ আলটিমেটলি একটা মানুষকে স্ট্রাগল করতে হয়, সংগ্রাম করতে হয়। প্রত্যেককে এটা গোটা জীবন তাকে সংগ্রাম করতে হবে, সে যেখানেই যাক না কেন। সে বড়লোক হলেও সংগ্রাম করবে, গরিব হলেও সংগ্রাম করবে। মানুষের জীবনটাই সংগ্রামে। সেই সংগ্রাম সেই ভালো করতে পারবে যে নিজের পায়ে দাঁড়িয়েছে, যার পাটা একটু মোটা হয়েছে, মানে পাটা অন্তত শক্ত হয়েছে। তো বেসিক্যালি কী হচ্ছে, বেসিক্যালি আপনি তো মাস্টারমশাইদের কাছে ছোটোবেলায় কি টিউটরের কাছে পাঠিয়ে তো আপনি বাচ্চাদেরকে একদম পঙ্গু করে দিচ্ছেন, কিন্তু নিজেদের পায়ে জীবনে দাঁড়াতে পারবে না।